আকাশের চাঁদ আল্লাহ রাসূলকে আনন্দ দেওয়ার জন্য নিষিদ্ধ করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর জমিনে আগমন হয়েছেন। এই লোক এই সংবাদ শুনে কট্টর একজন কাফের কবরের জমিনে তাইকাও আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। যার নামে সূরাতুল লাহাব নাযিল হয়েছে, একটা সূরা নাযিল হয়েছে এই আবু লাহাবের নামে। এই আবু লাহাব এমন রাসূল বিরোধী ছিল, এই আবু লাহাব এমন কষ্ট দিয়েছে রাসূলকে, যেই কষ্ট পৃথিবীর আর কোনো কাফের রাসূলকে দেয় নাই। এই আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিলা। এই জামিলাই আল্লাহ রাসূলকে অনেক কষ্ট দিয়েছে। কাটা দিয়ে রাস্তায় রাসূলের জন্য তাকে দিতেন, কাটা দিয়ে যেত রাস্তায় রাসূলের ঘরের জন্য রান্না হতো। এই জামিলা কি করতো? পাশের ঘর এই জামিলা কি করতো? উম্মে জামিলা বালু এনে রাসূলের তরকারির মধ্যে দিয়ে দিত, ভাতের মধ্যে দিয়ে দিত, খাবারের মধ্যে দিয়ে দিত। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিস অপবিত্র মহিলার লাগে অপবিত্র পুরুষ, আর অপবিত্র পুরুষের জন্য অপবিত্র মহিলা। আর তাইয়িবুন আল তাইয়িব, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, ওয়া তাইয়িবাতু লিল তাইয়িবিনা ওয়া তাইয়িবুনা লিল তাইয়িবাত। আর পবিত্র পুরুষের জন্য পবিত্র স্ত্রী আর মহিলা, আর পবিত্র মহিলার জন্য পবিত্র পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই ছিল কাফের বেঈমান ছিল কে? আবু লাহাব। তার স্ত্রী ছিল বড় কাফের। সে কি করত? আল্লাহর নবীকে রাস্তার মধ্যে কাটা দিয়ে দিত। আর রাসূল যখন একটা কষ্ট পাইতেন, এই উম্মে জামিলা কিলকিল করে হাসতো। আহারে রাসূল যখন নামাজের মধ্যে সেজদায় যাইতেন, রাসূলের মাথার মধ্যে উটের নাড়ি উড়িয়ে এনে দিত। রাসূলের মাথার মধ্যে কি হতো? উটের নাড়ি উড়িয়ে দিত এবং ময়লা আবর্জনা দিত। এই আবু লাহাবের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। সবাই আমাদের প্রশ্ন, সবাই বুঝছো তাব্বাত ইয়াদা এই আবু লাহাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আবু লাহাব তোমার হাত ধ্বংস, তুমি ধ্বংস, তোমার ধন সম্পদ কোন কাজে আসবে না। এই কথাগুলি এই আয়াতে আবু লাহাবকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন। এত বড় কাফের হলেও কবরের জমিনে থেকে সে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে। কি জন্য? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবী নূরুন আলা নূর এই পৃথিবীর জমিনে আগমন করেন। এই পৃথিবীর জমিনে 570 খ্রিস্টাব্দে মক্কাতুল মুআজ্জামায় কুরাইশ বংশে হাশিম খানদানে মা আমিনার ঘরে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন মুক্তির সনদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে যখন প্রেরণ করেন, তখন কন্যা সন্তান হইলে মানুষ প্রবাহিত। কন্যা সন্তানের কোনো দাম ছিল না, কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না। কন্যা সন্তানকে সমাজের বোঝা মনে করা হতো। কন্যা সন্তান যখন পৃথিবীর জমিনে আগমন হইত, জন্মগ্রহণ করত, তখন মানুষ কন্যা সন্তানকে মাটি চাপা দিত, কন্যা সন্তানকে পাগল করে দিত, কন্যা সন্তানকে পাথর নিক্ষেপ করে হত্যা করত। তখন পুরুষ সন্তানের বড় দাম ছিল, বড় ইজ্জত ছিল। যখন কোন ঘরে কোন পুরুষ সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করত, ওই ঘরের মানুষ বড় খুশি হইত, বড় আনন্দ উপভোগ করত। কিন্তু কন্যা সন্তান হইলে আনন্দ উপভোগ করত না। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী রহমতের নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন, আল্লাহ নবী হঠাৎ করে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর দরবারে উপস্থিত। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী ইব্রাহিম আপনার কাছে আসেন কি জন্য? আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম
ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আমার জীবনে আমি যত গুনাহ করেছি যত পাপ করেছি ইয়া রাসূলুল্লাহ এমন কোনো গুনাহ নাই আমার জীবনে আমি করি নাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ দিবেন আল্লাহ নবীর কাছে কালকে তুমি এমন কোন গুনাহ করেছো পাপ করেছো আল্লাহ তোমাকে মাফ দিবেন না তুমি সন্দেহ করছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবন দশায় আমার জিন্দেগিতে আমি দাঁড়িয়ে থাকবে একটা দুইটা তিনটা নয় 10টা 20টা 50টা নয় আমার জীবন দশায় আমি দাঁড়িয়ে থাকি 70টা মেয়েকে আমার হাতে আমি কতল করেছি এবং মাটি চাপা দিয়েছি না আল্লাহ নবী দাঁড়িয়ে থাকি চারদিকে তাকিয়ে বলতেছে দাঁড়িয়ে থাকি তুমি কোনো ভয় করো না কোনো চিন্তা করো না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে দাঁড়িয়ে কালবে আবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়াল নবী রাহমাতাল লিল আলামিন তার চেয়ে বড় একটা পাপ আমি করেছি তার চেয়ে বড় একটা গুনাহ আমি করেছি আল্লাহ আমাকে মাফ দিবেন আমার নবী বলেন দাঁড়িয়ে কালবে তুমি কেমন পাপ করেছো কি গুনাহ করেছো আমাকে একটু বলো দাঁড়িয়ে কালবে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ছিলাম ব্যবসায় বিদেশের জমিনে চলে গিয়েছিলাম বাড়ির মধ্যে আসতে আমার ছোট্ট একটা মেয়ে 6-7 বছর বয়স হবে এত সুন্দর মেয়ে আমি যখন আমার পরিচয়টা মেয়ে যখন পাইলাম আমার কাছে দৌড়াইয়া আব্বু আব্বু বইলা আমার উপরে উঠলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রহমতের নবী আমি ভাবছিলাম এই মেয়েটা সমাজে আমার জন্য উদ্ধার হবে আমার মেয়েটা মায়া আমার অন্তরে লাগে নাই হঠাৎ করে একদিন বললাম মেয়ের আমাকে ও মেয়ের মা তুমি আমার মেয়েটাকে সাথে বুঝিয়ে যাও মামা বাড়ি নিয়ে যাও মেয়েটাকে রওনা দিলাম হঠাৎ করে মামা বাড়ির পথটা অতিক্রম করে আরেকটা রাস্তায় চলে গেলাম আরেকটা রাস্তায় যখন গেলাম মেয়েটা ডাকতে বলে আব্বা এই তো মামা বাড়ির রাস্তা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আর বুঝতে পারি না বুঝতে পারি না তার আব্বা তাকে মারার জন্য বদল করার জন্য পাথর চাপা দেওয়ার জন্য মাটি চাপা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে এই মেয়েটাকে নিয়ে একটা গর্তের কাছে গেলেন গর্তের কাছে গিয়ে মেয়েটাকে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিলেন গর্তের ভিতরে মেয়েটার সিনা পর্যন্ত মাটিতে ঢেকে গেল এমন করে ডাকতে বলতেছে মেয়েটা ডাকতে বলতেছে আব্বা আমাকে আপনি ছেড়ে দেন আর কোনদিন আপনার বাড়ি নিয়ে আসবো না দাঁড়িয়ে কালের বলবে দাঁড়িয়ে কালের দিলে কোনো আঘাত লাগে না এমন মেয়েটা ডাকতে বলতেছে আব্বা আমাকে আপনি ছেড়ে দেন কোনদিন আপনাকে আব্বা বলে আমি পরিচয় দিব না এবার দাঁড়িয়ে কালের অন্তরে কোনো মায়া লাগে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শেষ পর্যন্ত শয়তানের ধোঁকায় পড়ে আমার আপন মেয়েকে আমি বদল করলাম মাটি চাপা দিলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহকে আমাকে মাফ করে দিবেন আল্লাহ নবী বললেন দেখিয়ে দিয়ে চিন্তা কোনো কারণ নাই বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নবী ইমানদার হয়ে গেলেন মুসলমান হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়িয়ে নবীর জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিলেন ইমানদার হওয়ার সাথে সমস্ত জিন্দেগির সব পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন আমি এই কথা বলতে চাইছি যে আইয়ামের জাহিলিয়াতের যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না কোনো ইজ্জত ছিল না ছেলেরা যখন জন্মগ্রহণ করত তখন সবাই খুশি হইত আবু লাহাবের একজন দাসী ছিল নাম ছিল সুয়াইবা সুয়াইবা আবু লাহাব ও আমি তোমার একটা বাতিজা হয়েছে পৃথিবীর জমিনে আব্দুল্লাহ সন্তান আমিনার ঘরে একটা বাতিজা দুনিয়ার জমিনে আসছে আবু লাহাব
এই দুইটা আঙ্গুল ইশারা করে কি করব? বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে 764 নম্বর হাদিস। এই হাদিস উল্লেখ করেছে আবু লাহাব দুইটা আঙ্গুল ইশারা করে তাকে আযাব করে দিলেন। কিছুদিন পরে, 1 বছর পরে, আবু লাহাব মৃত্যুর 1 বছর পরে উনার এই বিপদ ছিল। বেশিরভাগের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন, দেখে জিজ্ঞাসা করলেন যে আপনি তো রাসূলকে মানেন নাই, আপনার রাসূলের কালেমাও পড়েন নাই, রাসূলের বিরুদ্ধে আপনি এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, সূরা নাযিল করেছেন, কবরে আপনি কেমন আছেন? আবু লাহাব তাকে বলতেছে, শুনো, যদি রাসূলের পরিমাণ আনতাম বড় শান্তিতে থাকতাম, রাসূলের পরিমাণ আনি নাই, সারা সপ্তাহ আল্লাহর গজব নাযিল হয়। আর সোমবারের দিন যখন আসে, সোমবারের দিন আসলেই দুইটা আঙ্গুলের পাক দিয়ে এমন একটা ঠান্ডা পানি বাহির হয়, আর ঠান্ডা পানি যখন আমি আবু লাহাব বক্ষণ করি, আমার সমস্ত সপ্তাহের আযাবগুলো আমি ভুলে যাই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আবু লাহাব একটা কাফের হইয়া নবী আনন্দে, নবীর শুভ আগমনে আনন্দিত হইয়া, নবীর শুভ আগমনে আনন্দিত হইয়া দাসীকে মুক্ত করার কারণে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছে। আর এই নবীর শুভ আগমনে আনন্দিত হই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যখন তোমরা নিয়ামত পাও, শুকরিয়া আদায় করো। নিয়ামত পাওয়ার পরে তোমরা কি করো? তোমরা আনন্দ উৎসব করো, আনন্দ করো, তোমরা আনন্দিত হও। আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর নবী। সুবহানাল্লাহ। এর থেকে বড় নিয়ামত পৃথিবীর জমিনে নাই। আমরা নবী পেয়েছি, এর থেকে বড় নিয়ামত পৃথিবীর জমিনে নাই। যারা নবী পায়ও নবী পেয়েছে নাই। এই নবী পৃথিবীর জমিনে আবির্ভাব হওয়ার পরে মানুষ এত বিশ্বাস করত রাসূলকে আলামী হিসাবে ঘোষণা করে। তিনি বিশ্বাসী হচ্ছেন আলামী, ওনার কোনো তুলনা নেই। যখন নবী 40 বছর পূর্ণ হলো, নবুয়তি জাহির হলো, নবুয়তি প্রকাশিত হলো, যখন তিনি নবীর নবুয়ত আল্লাহর দাওয়াত, তাওহীদের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে লাগলেন, তখন বলুন না, উনি তো আগে তো উনি সত্যবাদী ছিলেন, কিন্তু উনি 40 বছর যুবক যখন ছিলেন উনি সত্যবাদী ছিলেন, এখন বৃদ্ধ হয়ে গেছেন, সুতরাং উনি পাগলের মতো কথা বলেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল আমার মক্কাতুল মুআজ্জামায় যখন মানুষ আসেন জিয়ারতে, তোয়াফে যখন আসেন, তখন রাসূল একজন দুইজন করে ইসলামের দাওয়াত পৌঁছাইতেন। আবু লাহাব কি করতো? সে তার কোনো কাবু ছিল নবী দাওয়াত পৌঁছাইতে। আমাদের মক্কাতে একটা পাগল জন্ম হয়েছে, একটা পাগলের আবির্ভাব হয়েছে, এর দ্বারা কাছে তোমরা যাবে না, এর দ্বারা কাছে গেলেও তার তোমরা করে দেবে। মানুষ মনে মনে ভাবলো এমন কি পাগল, তার কাছে গেলেই করে যাবো। যখন মানুষ দলে দলে রাসূলের কাছে যায়, রাসূলের নূরানি চেহারা মুবারক যখন দেখে কালেমা পড়ে রাসূলের পরিমাণে মুসলমান হয়ে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই নাম শুনছেন নি? শুনছেন তো? সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং তার রাসূলের পরে যার স্থান হচ্ছে, তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন নাই, যখন তিনি মুসলমান হন নাই, তখন তিনি ছিলেন বড় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি ব্যবসা করার জন্য মক্কাতুল মুআজ্জামা ত্যাগ করে অনেক দূরে চলে গেলেন, সিরিয়ায় চলে গেলেন। কোথায়? সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ায় চলে গেলেন। রাত্র গভীর হয়ে গেল। রাত্র যখন গভীর হয়ে গেল, সিদ্দিক আকর্ষণ করেন, ঘুমের ঘরে স্বপ্ন
আমি সিদ্দিক আকবরের কোলের মধ্যে যখন এসেছি, আমি সিদ্দিক আকবর নিজের চাদর মুবারক দ্বারা ওই আসমানের চাঁদ সূর্যকে আগে করলাম। সকাল হয়ে গেল, সিদ্দিক আকবরের ঘুমটা ভেঙে গেল। স্বপ্নের কথা শোনার জন্য তাওরাত ইনজিল জাবুর কিতাবের পণ্ডিত একবারে ওনার কাছে স্বপ্নের কথাগুলি বললেন। উনি যখন স্বপ্নের কথা শুনলেন, বসার থেকে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। স্বপ্নের কথা যখন শুনলেন, উনি বসার থেকে দাঁড়িয়ে গেলেন। বসার থেকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? বাড়ি করে কি করেন? কোথায় থাকেন? কোন গ্রুপের অধিবাসী? সিদ্দিক আকবর বললেন, সমস্ত প্রশ্নের জবাব দিলেন। এবার পাখিটা কি বলতেছে, আবু বকর, আপনার মতো ভাগ্যবান পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ নাই। কি হয়েছে? আমার কি ব্যবসার উন্নতি হয়েছে? না না না, আপনার ব্যবসার উন্নতি হবে না বলি নাই। এ আবু বকর, কিছুদিনের মধ্যেই আল্লাহ নবী বিশ্ব নবীর আবির্ভাব হবে। সুবহানাল্লাহ। এ আবু বকর, কিছুদিনের মধ্যেই রাহমাতুল লিল আলামিন জমিনে আবির্ভাব হবে। তোমার প্রশ্নের তাবির, তোমার স্বপ্নের তাবির হচ্ছে ওই নবীর দেখা পাইবা, ওই নবীর কাছে যাইবা, ওই নবীর কালেমা পড়িয়া তুমি মুসলমান হইবা। আবু বকরের ব্যবসার চিন্তাধারা চলে গেল। আবু বকর সিরিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে মক্কাতুল মুআজ্জামার দিকে রওনা হয়ে গেছে। মাথায় থেকে সব ব্যবসার কথা চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে মক্কাতুল মুআজ্জামার দিকে রওনা। আবু বকর নবী, রহমতের নবী, খুব ভালো বন্ধু। যখন আল্লাহ নবী ইসলাম প্রচার করার জন্য যেদিন থেকে নিযুক্ত হন নাই, তার আগ থেকে, অর্থাৎ 40 বছরের আগ থেকে আবু বকরের সাথে আল্লাহ নবীর বন্ধুত্ব ছিল। আল্লাহ নবী, রহমতের নবী, মক্কাতুল মুআজ্জামায় যখন প্রকাশিত হয়ে গেলেন, নবীর নবুয়তি যখন প্রকাশিত হয়ে গেল, আবু বকর যখন স্বপ্নে দেখলেন সিরিয়ার জমিনে তাবির করাইলেন। পাদ্রী বলল, আবু বকর দেখে ওই নবীর কাছে যাইবা, ওই নবীর কালেমা পড়িয়া মুসলমান হইবা, শিগগিরই ওই নবীর সাথে তোমার সাক্ষাৎ হবে। আবু বকর ডাক দিলেন, যেই নবীর জন্য এতদিন আমি অপেক্ষা করলাম, যেই নবী সৃষ্টি না হইলে আল্লাহ পাক আসমান সৃষ্টি করতেন না, জমিন সৃষ্টি করতেন না, গ্রহ সৃষ্টি করতেন না, উপগ্রহ তারা নক্ষত্র, মহান রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। ওই নবীর সাথে আমার দেখা হবে, ওই নবীর পরিমাণ কালেমা পড়ে মুসলমান হবো। এর চাইতে বড় ভাগ্যবান পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলতে মক্কাতুল মুআজ্জামার দিকে রওনা হলেন। মক্কাতুল মুআজ্জামায় যখন আসলেন, শুনতে পারলেন যাকে উপাধি দিয়েছে আলামিন, সেই হচ্ছে রহমতের নবী। দয়ার নবীর দরবারে আবু বকর হাজির হলেন। আল্লাহ নবী দুটি হাত সামনের দিকে বাড়িয়ে দিয়ে বলতেছেন, আবু বকর, আসতে দেরি হলো কেন? আমি তোমার জন্য অপেক্ষা করছি, আসো, তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিশ্বাস করি, আমার ঈমান, আমার আকীদা, আপনি আল্লাহর নবী। কারণ যতদিন আপনার নবী চলেছি, এত ভালো মানুষ পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ দেখি নাই। হুজুর, আমার বিশ্বাস নয় আপনি আল্লাহর নবী, কিন্তু আমার মনের একটা আশা। আরে আবু বকর, তোমার মনে কি আশা? তোমার মনে কি আকাঙ্ক্ষা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাওরাতে পড়েছি, ইনজিলে পড়েছি, যারা নাকি শেষ নবী হবে, শ্রেষ্ঠ নবী হবে, তাদের কিছু মুজিজা আছে। সুবহানাল্লাহ। নবীদের মুজিজা আছে না নাই? নবীদের মুজিজা আছে না নাই? ওলিদের কারামত
পাখির কাছে স্বপ্ন বড় নাই। আবু বকর দুটি চোখের পানি ছেড়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী, আমি সিরিয়া জমিনে স্বপ্ন দেখেছি। পাখির কাছে গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারা পাখি সারা পৃথিবীর জমিনে আর কেউ জানে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন কেমনে? আল্লাহ নবী বলেন, আবু বকর রে, আপনি কষ্ট কেন? কারণ বলে মাসকানো, এই জানাটাই হচ্ছে আমি নবীর মুজিজা। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিশ্বাস করি আপনি আল্লাহর নবী। আমি ঈমান আনলাম, কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে ইসলামের দাওয়াত আল্লাহ রাসূল পৌঁছে দিয়েছেন মানুষের কাছে, মানুষের কানে কানে। সমস্ত মুসলমান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের ঈমানকে কবুল করেছেন রাসূলের আদর্শের মাধ্যমে, রাসূলের চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে নীতি নির্ধারণ আসল মানুষের ভাবমূর্তি। রাসূলের চলাফেরা দেখে মানুষ এমনিতেই বুঝতে পারছে ইনি হচ্ছেন আল্লাহ নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। সকলে বলি আমিন। মাগরিবের আযান হয়ে যাবে, মাগরিবের আযান হয়ে যাবে, ওযু যাবেন নাই, ওযু করে রেডি হয়ে যান এবং আমাদের মাগরিবের পর পরে, এখন আমি কিন্তু এই সময়টা একটু পাস করলাম। মাগরিবের পর পরে আমাদের দাওয়াতি মেহমান ফকিরগঞ্জ থেকে এসেছেন। দাওয়াতি মেহমান মাওলানা মুফতি মোহাম্মদ বদরুল রেজা সাহেব সুবহানাল্লাহ মোহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসা হবিগঞ্জ, উনি হবিগঞ্জ থেকে এসেছেন। মাগরিবের পর পরে হুজুর বয়ান করবেন। আপনারা কেউ এদিকে যাবেন না এবং রাস্তাঘাটে হাটে বাজারে দোকানপাটে যারা বসে বসে মাইকের আওয়াজ শুনছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা একটু তাড়াতাড়ি চলে আসুন মসজিদে। মাগরিবের নামাজ পড়েই আমাদের দাওয়াতি মেহমানকে ওয়াজের নসিহত বয়ান আরম্ভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন। এতক্ষণ কিছু আলোচনা করলাম, যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দোয়া করবেন। আমি সকলের জন্য দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন।